নিজাম ভাই, নাসিম ভাই চাইলে আল্লাহর রহমতে আপনাদের 6 মাসের মধ্যে আপনাদের বিল্ডিং করা সম্ভব। আগে বিল্ডিং এর পাহারাদার ঠিক করেন। আমি আপনাদের সবাইকে শুরু করব। ফেনী প্রেস ক্লাব অনেক ঐতিহ্যবাহী, আমাদের প্রধান অতিথি মহোদয় বলেছেন সাংবাদিকতার উর্বর ভূমি হচ্ছে ফেনী প্রেস ক্লাব। এই প্রেস ক্লাবে 90 সালে একসাথ পতনের পরও একটা ঝামেলা দেখা দিয়েছিল কমিটি নিয়ে। সেই সময় মূল পত্রিকার সম্পাদক বিএনপি নেতা শহীদউদ্দিন ফেরদৌস, আজারিকা পত্রিকার সম্পাদক সাবেক এমপি জালালউদ্দিন আজারি মহোদয় এবং জামায়াতের আমির ফেনীর অফিস সম্পাদক লিয়াকত আলী ভূঁইয়া সহ বসে একটা নীতিমালা করা হয়েছিল। 93 সালে দল বেঁধে সাংবাদিকরা ভোট দিয়ে আমরা সেই সময় আমিও একটা পত্রিকার প্রতিনিধি হিসাবে এই প্রেস ক্লাবের মেম্বার ছিলাম। আমরা সেই সময়ে ভোট দিয়ে জাতীয় বার্তা সম্পাদক এ কে শামসুলকে সভাপতি, হাজারিকা নির্বাহী সম্পাদক বিধানুজ্জামান সুমনকে সাধারণ সম্পাদক করে আমরা নির্বাচিত কমিটি করি। তো আমি আপনাদের সকলকে শুধু বলবো, আপনারা দালানের কথা বলেছেন, ডিজিটাল সিস্টেমের কথা বলেছেন, এসব দিয়ে কোনো লাভ হবে না যতক্ষণ পর্যন্ত আপনারা একতাবদ্ধ না হবেন। যতক্ষণ পর্যন্ত আপনাদের মধ্যে ঐক্যবদ্ধ না থাকবে, এই দালান পরিচর্যা কে করবে এবং এই ডিজিটাল সিস্টেম পরিচর্যা কে করবে? সুতরাং আপনাদের সমস্যা আপনাদেরকে সমাধান করতে হবে। আপনারা জানেন যে আইনজীবী সমিতি আছে পেশাজীবী হিসাবে, আপনারা জানেন ডাক্তারদের বিএমএ আছে পেশাজীবী হিসাবে, আমাদের ব্যবসায়ীদের সংগঠন আছে, কোথায় কোনো এরকম কোন্দল নাই। আপনারা আপনাদের সমস্যা আপনাদেরকে সমাধান করতে হবে। আমার মনে হয় 93 সালে যে গণতন্ত্রটা হয়েছিল ফেনী সেন্ট্রাল কোঅপারেটিভ মিলনায়তনের সত্তর দাদা এবং আমি উপস্থিত ছিলাম সেই সময়, এবং আমি আপনাদেরকে অনুরোধ করবো, সময়ে এত ইলেকট্রনিক মিডিয়া ছিল না। আজকে ইলেকট্রনিক মিডিয়াকে সাথে নিয়ে আপনারা আমার মনে হয় গণতন্ত্র ফলো করলে আমাদের সমস্যার সমাধান হবে। আর যে বিল্ডিং এর কথা আপনারা বলেছেন, নিজাম ভাই, নাসিম ভাই চাইলে আল্লাহর রহমতে আপনাদের 6 মাসের মধ্যে আপনাদের বিল্ডিং করা সম্ভব। আগে বিল্ডিং এর পাহারাদার ঠিক করেন, আমার মনে হয় তারপরে বিল্ডিং আমরা তৈরি করেন।